নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান ক্লাবে। আগামী মঙ্গলবার অর্থাৎ 9 তারিখ মোহনবাগান কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে, যেটা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে এফসি গোয়ার বিরুদ্ধে মোহনবাগান একটা প্রস্তুতি ম্যাচ খেলবে এই এএফসি এসিএল 2 এর খেলতে নামার আগে। কারণ আপনারা এই মুহূর্তে জানেন যে ভারতীয় ফুটবলের যে একটা অচল ব্যবস্থা চলছে, যেখানে প্রত্যেকটা ক্লাব তারা একে একে করে নিজেদের দল তুলে নিচ্ছে, যেহেতু মৌসুম নিয়ে কোনো রকম নিশ্চয়তা নেই আইএসএল হবে কি হবে না। সেই কারণে এখন কম্পিটিটিভ ফুটবলটা খেলার জন্য কোনো রকম দল কিন্তু নেই। সেই কারণে এসিএল 2তেই খেলা ভারতবর্ষের আরো এক দল এফসি গোয়ার বিরুদ্ধেই একটা প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয়েছে। এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের মূলত সেই ম্যাচে হোসে মলিনা কিন্তু দেখে নেবেন তার দলের প্রত্যেকটা ফুটবলারের কন্ডিশন এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। কারণ আপনারা জানেন যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে 1-2 ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল মোহনবাগান, এবং সেই ম্যাচে সব থেকে বেশি যে জিনিসটা চোখে পড়েছিল সেটা কিন্তু ছিল দলের ফিটনেস। এবং ম্যাচ হারের পরের দিন থেকে কিন্তু মোহনবাগান একেবারে নেমে পড়েছিল হোসে মলিনা তত্ত্বাবধানে জোর কদমে দলের ফিটনেসের উপর জোর দিতে, এবং সেই মতোই আমরা দেখেছিলাম টানা 1 থেকে 1.5 সপ্তাহ চলেছিল ফিজিক্যাল ট্রেনিং, তার পাশাপাশি হালকা বল পায়ে প্র্যাকটিস, এবং সবশেষে আমরা দেখতে পেয়েছিলাম যে মোহনবাগান দলেরই জুনিয়র এবং সিনিয়র দলের প্রত্যেকটা ফুটবলারকে দুটো দলে ভাগ করে কিন্তু একটা ম্যাচ প্র্যাকটিসও খেলেছিল মোহনবাগান। এবং সেটা ছিল টানা 1.5 সপ্তাহ ফিজিক্যাল ট্রেনিং করার পর, অর্থাৎ দলের কিন্তু ফিটনেসের দিকে যথেষ্ট পরিমাণে জোর দিয়েছিলেন হোসে মলিনা। সেই মতোই দলের এই মুহূর্তে ফিটনেসের পাশাপাশি প্রত্যেকটা ফুটবলার কিরকম কন্ডিশনে রয়েছে সেটাই কিন্তু মূলত এফসি গোয়ার বিরুদ্ধে দেখে নেওয়া। কারণ এফসি গোয়া যেহেতু এসিএল এর ম্যাচ খেলতে যাবে এবং তার আগে যেহেতু তারা এই ম্যাচটা মোহনবাগানের বিরুদ্ধে খেলবে, ফলে যথেষ্ট কম্পিটিটিভ ম্যাচ হবে। এএফসির মঞ্চে ভারতবর্ষ থেকে এই দুটো দলই প্রতিনিধিত্ব করছে, এবং দুটো দল যখন দুটো দলের বিরুদ্ধে খেলে নেবে সেইখানে কিন্তু দুটো দলই তাদের বেঞ্চ স্ট্রেন্থ থেকে শুরু করে দলের প্রত্যেকটা ফুটবলার কিরকম কন্ডিশনে রয়েছেন সেটাই দেখে নেবে মূলত। এবং হোসে মলিনাও সেই ম্যাচে দেখে নেবেন যে এই মুহূর্তে কামিন্স দিমিত্রিরা কেমন জায়গায় রয়েছেন, এরই পাশাপাশি দলের যে নতুন বিদেশি ফুটবলার রবসান রবিনো তিনি কোন জায়গায় রয়েছেন, তার ফিটনেস কিরকম জায়গায় রয়েছে সেটাই কিন্তু মূলত দেখে নেওয়া কোচ হোসে মলিনার কাজ হবে। এবং রবসানও কিন্তু বেশ কয়েকদিন হলো দলের সঙ্গে তিনি অনুশীলন করছেন। প্রথম দিন তিনি যখন এলেন অনুশীলনে, আমরা সেদিন দেখলাম তিনি মোহনবাগান তাঁবুতে প্রেস কনফারেন্স সেরে মাঠে গেলেন। অনেক সমর্থক কিন্তু তারা মাঠে ভিড় জমিয়েছিলেন। সেদিনের প্র্যাকটিসটা মূলত ওপেন রাখা হয়েছিল। অনেক সমর্থক এসেছিলেন প্রিয় ফুটবলারদেরকে একবার সামনে থেকে দেখার জন্য, যেই অনুশীলনের মূল কেন্দ্রবিন্দু কিন্তু ছিলেন এই রবসান রবিনো। এবং তারপর থেকে আমরা যে কদিনই অনুশীলন কভার করতে এসেছি, আমরা প্রায় প্রত্যেক দিনই দেখতে পেয়েছি মোহনবাগান অনুশীলনে কিন্তু বেশ কিছু সমর্থক তারা প্রত্যেক দিনই আসছেন রবসান দিমিত্রিদেরকে উজ্জীবিত করার জন্য। কারণ ডুরান্ডের ব্যর্থতা ভুলে গিয়ে এই এএফসির মঞ্চে কিন্তু প্রতিনিধিত্ব করতে যে মোহনবাগান যাবে, তার আগে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু উজ্জীবিত করতে বাগান সমর্থকেরাও অনেক সংখ্যায় আসছেন। প্রত্যেক দিনই আমরা দেখতে পাচ্ছি অনুশীলনে, এবং সেই মতোই আজকেও আমরা দেখতে পেলাম অনুশীলনে কিন্তু বেশ সংখ্যক সমর্থকেরা এলেন। তবে সমর্থকেরা ঠিক যেইভাবে আসছেন, অনুশীলনটা যেহেতু ক্লোজ ডোর হচ্ছে, অনুশীলন হয়তো তারা দেখতে পাচ্ছেন না, তবে বাইরে থেকে দাঁড়িয়ে যতটুকু অনুশীলন দেখা যায় ততটুকু কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। এবং আজকেও আমরা দেখতে পেলাম বাইরে দিয়ে সমর্থকেরা অনুশীলন দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবং অনুশীলন নিয়ে যদি আজকে একটু বিস্তারিত আলোচনা করি, যেহেতু ক্লোজ ডোর অনুশীলন খুব বেশি দেখার সুযোগ সুবিধা আমাদেরও নেই, তবে বাইরে থেকে দেখে যতখানি বোঝা গেল যে প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু অনুশীলনে অ্যাটাকিং ফুটবলের দিকে জোর দিচ্ছেন হোসে মলিনা। পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিং, ফিটনেস এই সকল দিকে কিন্তু নজর রয়েছে হোসে মলিনার। কারণ এএফসির মঞ্চে যখন মোহনবাগান খেলতে যাবে, সেখানে তাদের প্রতিপক্ষ যদিও মোহনবাগান যেই গ্রুপটাতে রয়েছে বাকি গ্রুপগুলোর তুলনায় কিছুটা হলেও সহজ প্রতিপক্ষ হলেও কোনো দলকে কিন্তু ছোটভাবে দেখতে নারাজ মলিনা। সেই মতোই নিজের দলকে কিন্তু একদম সেরা ছন্দে রাখার অনুশীলনে তিনি প্রত্যেক দিনই করাচ্ছেন। আজকেও আমরা দেখলাম দুটো দলে ভাগ করেও দীর্ঘক্ষণ অনুশীলন চললো। এছাড়া অনুশীলন শুরুর আগে বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং, বল পায় পাসিং সমস্ত কিছুই হলো। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে নিজের দলকে ধীরে ধীরে তৈরি করে নিচ্ছেন। এবং সামনেই যেহেতু মঙ্গলবার এফসি গোয়ার বিরুদ্ধে সকাল 10টা থেকে আপনারা জানেন যে সেই প্রস্তুতি ম্যাচটা মোহনবাগান খেলবে, এবং সেই ম্যাচে খেলতে নামার আগেও কিন্তু দলকে অনুশীলনে ঠিকঠাকভাবে দেখে নেওয়া, কারণ হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। 16 তারিখ প্রথম ম্যাচ খেলতে নামবে ঘরের মাঠে মোহনবাগান, ফলে সেই ম্যাচের আগে দলকে কিন্তু পুরোপুরিভাবে তৈরি করে নিতে চাইছেন হোসে মলিনা। এছাড়াও অনুশীলন দেখে যে জিনিসটা বোঝা যাচ্ছে, দল যেরকম ভাবে অ্যাটাকিং মাইন্ডসেটে ফুটবল খেলছে ঠিক সেইভাবেই কিন্তু রক্ষণকেও যথেষ্ট পরিমাণে জমাট রাখতেই চাইছেন। যখন প্রথম ম্যাচ প্র্যাকটিসটা মোহনবাগান করেছিল, সেদিনও আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাটাক ডিফেন্স যেরকম ভাবে হচ্ছিল, যেমন ভাবে একটা দলে দিমিত্রি আর কামিন্সকে নিয়ে শুরু করা হচ্ছিল, ঠিক তার অপরদিকে দলটাতে কিন্তু টম অলড্রেড এবং আলবার্তো রদ্রিগেজকে রাখা হচ্ছিল। ফলে নিজের দলের সেরা অ্যাটাকের পাশাপাশি সেরা ডিফেন্স এই দুটোকে কিন্তু একেবারে দেখে নিচ্ছেন একে অপরের বিরুদ্ধে খেলিয়ে যে কোন পজিশনে ফুটবলাররা রয়েছেন। এরই পাশাপাশি আপনারা জানেন যে রবসান রবিনো সবেমাত্র তিনি কলকাতায় এসে মোহনবাগান দলের সঙ্গে অনুশীলনে যোগ
দিয়েছেন এবং খুব বেশি সময় কিন্তু হয়নি তিনি মোহনবাগান দলের সঙ্গে অনুশীলন করছেন এবং অনুশীলনও যখন তিনি করছেন প্রথম দিনের অনুশীলনেও আমরা দেখতে পেয়েছিলাম যে যথেষ্ট চনমনে মেজাজি তিনি অনুশীলন করেছিলেন। প্রথম দিন এসেই দলের সঙ্গে পুরো অনুশীলন করেছিলেন, তবে যদিও দল যখন সিচুয়েশন প্র্যাকটিসে গেছিল সেই সময়টাতে রবসান কিন্তু দলের সঙ্গে অনুশীলন করেননি। তবে তারপর থেকে একদিন দল যখনই অনুশীলন করেছে আমরা কিন্তু প্রত্যেকদিনই দেখতে পেয়েছি রবসান রবিনহো কিন্তু পুরো দমে দলের সঙ্গে অনুশীলন করেছেন এবং বাইরে থেকে আমরা যতটা দেখতে পেয়েছি অনুশীলনে ততটা কিন্তু আমরা যতদূর দেখতে পেয়েছি রবসান রবিনহোর যে পেস, যেই স্পিডে তিনি অপারেট করেন সেটা কিন্তু একেবারে সেই বসুন্ধরা কিংসের রবসান রবিনহোকে মনে করিয়ে দিচ্ছে এবং বেশ কয়েকটা গোলও কিন্তু দূর থেকে মানে বাইরে থেকে দাঁড়িয়ে আমরা যখন অনুশীলনটা দেখছি সেই সময় দাঁড়িয়ে কিন্তু বেশ কয়েকটা গোলের ঝলকও আমরা কিন্তু দেখতে পেয়েছি। যখন দু সাইডে দুটো বার লাগিয়ে যখন হালকা বল পায়ে অনুশীলন হচ্ছে বা শুটিং এর প্র্যাকটিস হচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রবসান রবিনহোর পা থেকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর গোলও করতে, ফলে রবসান রবিনহো কিন্তু মুখিয়ে থাকবেন এই মোহনবাগান দলের জন্য গোল করে নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে দলকে জেতাতে। তবে এরই সঙ্গে আপনারা যেটা আমাদের স্পোর্টসের পর্দায় বেশ কয়েকদিন ধরে দেখে আসছেন, মোহনবাগান শিবিরে কিন্তু বেশ কিছু চোট আঘাতের সমস্যাও রয়েছে। জেমি ম্যাকলারেন থেকে শুরু করে অনিরুদ্ধ থাপা তারা এখনো পর্যন্ত চোটের কবলে রয়েছেন এবং আমরা যেটা দেখতে পেয়েছিলাম গতকালও যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা তারা কিন্তু মূলত তারা তাদের রিহ্যাবটা সারছেন মাঠে, দেখতে পেয়েছিলাম সেটা গতকালকেও আমরা এবং সেই মতোই আজকেও কিন্তু আমরা দেখতে পেলাম যে জেমি ম্যাকলারেন তিনি মাঠে গেলেন, তবে মাঠে গিয়ে তিনি কিন্তু মূলত দৌড়দৌড়ি করলেন, নিজের ফিজিক্যাল ট্রেনিংটাই করলেন। অপরদিকে অনিরুদ্ধ থাপা তিনি মাঠে গেলেন, প্রথমে কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিং করলেন, তারপরে কিন্তু তিনি উঠে এলেন এবং মূলত মেডিকেল রুমেই তিনি কিন্তু ছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই দুই ফুটবলার কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে তাদেরকে কিন্তু সুস্থ করে তুলতে মরিয়া রয়েছে বাগান ম্যানেজমেন্ট এবং এই দুই ফুটবলারও কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিজেদেরকে সুস্থ করে নিতে চাইছে, কারণ এএফসির মঞ্চে এই দুই ফুটবলারকে কিন্তু খুবই পরিমাণে দরকার হবে হোসে মলিনার এবং সেই বিষয়টা কিন্তু ম্যাকলারেন অনিরুদ্ধ থাপার পাশাপাশি খুব ভালো মতনই জানেন কোচ হোসে মলিনাও। চলুন দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান অনুশীলনে ফুটবলারদের আসার সেই সময়কার টুকরো কিছু মুহূর্ত স্পোর্টসের পর্দায়।
মোহনবাগান মাঠ থেকে সায়ন দে, রে স্পোর্টস।